অধিবেশনের সফরের প্রসঙ্গের মধ্যে আসি, জামাতের চেয়ে তুলনামূলকভাবে বড় স্তরের নেতা এরকম অনেকে বলছেন যে, কারণ মির্জা ফখরুল ইসলামকে প্র্যাকটিক্যালি বিএনপি দলটাকে চালাচ্ছেন তিনি, মানে যদি আমরা হায়ারার্কিতেও বলি তাহলে দ্বিতীয় বা তৃতীয় প্রধান নেতা আমাদেরকে বলতে হবে তাকে। তিনি বলেছেন যে ডক্টর ইউনূসের বক্তব্যের মধ্যে বা অ্যাপ্রোচের মধ্যে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন। তো এইটা কি আসলে বিএনপির রাজনীতির একটু ইউটার্ন, নাকি মানে আমি যে প্রায় বলি যে ডক্টর ইউনূস এখন বিএনপির পকেটে ঢুকে গেছে ওইরকম কোনো কিছু একটা, বা বিএনপির সঙ্গে ডক্টর ইউনূসের একটা কি বলবো শুভ বা অশুভ একটা আতাত হয়েছে ওরকম কিছু একটা বলবো? না, আমি এভাবে দেখি না জিনিসটাকে। আচ্ছা, আমি আপনি যেহেতু প্রশ্নটা করলেন এবং যাকে নিয়ে না, কারণ হচ্ছে কি 2-3 মাস আগে আমরা দেখছি যে বিএনপির উপরে অনেকটা রাগ করে এনসিপির ডাইকা ডক্টর ইউনূস পদ ছেড়ে দিতে চাইছিলেন। সত্যি সত্যি নাহিদ আসিফরা গিয়া বুঝায়া উনাকে রাখছে কোনো মতে। দেখেন, আপনি আমাকে এমন একটা প্রশ্ন করেছেন যে এই প্রশ্নের উত্তর দিলে আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতার কথা না বললেই। আচ্ছা বলেন একটু ব্যক্তিগত অভিজ্ঞতা, আমরা একটু শুনি। ব্যক্তিগত অভিজ্ঞতা আমি যেটা দেখেছি যে যার সম্বন্ধে আপনি কথাটা বলছেন, উনি তো আসলে আমি তাকে অনেকদিন ধরে চিনি। উনি স্টেটসম্যানশিপ এটা খুব পছন্দ করেন। বুঝেন না, উনি যেটা বোঝেন সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের মানুষের জন্য কি ভালো। এবং উনি ওনার স্ট্যান্ড পয়েন্ট থেকে যেটা দেখেছেন সেটা হচ্ছে যে উনি কমপ্লিটলি একজন ডেমোক্রেট, ভেরি কমিটেড ডেমোক্রেট। এবং উনি মনে করেন যে ডেমোক্রেসির যে ট্রানজিশন এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, পারহ্যাপস দ্য নাম্বার ওয়ান ইস্যু। এই ব্যাপারে তার সাথে আমার একমত না। আমার কাছে মনে হয় যে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে বাংলাদেশের ইকোনমিক রিকভারি এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, সেটা ভিন্ন বিষয়। তো এখন উনি যে ডেমোক্রেসি যে ট্রানজিশনটাকে ইম্পর্টেন্ট মনে করেন, সেটার প্রতি ইউনূস সাহেবের যে কমিটমেন্ট সেটা দেখে উনি তাকে জিয়াউর রহমান সাহেবের সাথে কম্পেয়ার করেছেন বলে আমার ধারণা। এখন আর আমি এটাও মনে করি যে বাংলাদেশের যে ডেমোক্রেটিক ট্রানজিশন এটা একটা ভেরি ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্ট কাজটার জন্য উনি একজনকে, আপনি যেরকম ধরেন মানুষ প্রশংসা করা মানেই চাটুকারিতা না। আমি আমার অনেক ছোট ভাই, প্রশংসা করা মানেই এটা কোনো ডিভিয়াস কারণে মানুষ প্রশংসা করে না। এই জায়গাটা থেকে আমাদের বের হওয়া দরকার যে আপনি কিন্তু জেনুইনলি একজন মানুষকে পছন্দ করে একটা কথা বলতে পারে না, এবং এটা বলতে পারাটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কেউ যদি খারাপ কিছু করে সেটা সমালোচনা করাটা জরুরি। ইকুয়ালি ইম্পর্টেন্ট হচ্ছে কি কেউ যদি ঠিক কাজ করে ওইটাকে আপনাকে রেকগনাইজ করতে হবে। এবং আমার কাছে মনে হচ্ছে যে ইউনূস সাহেবের এই যে কমিটমেন্ট টু ডেমোক্রেটিক ট্রানজিশন এটা দেখা যাচ্ছে, সেই হিসাবে উনি কথাটা বলেছেন। ওকে, এবং আমি মনে করি যে এখানে কি ডেমোক্রেটিক ট্রানজিশনের অনুবাদ হচ্ছে বিএনপি যেভাবে চাচ্ছে সেভাবে? কারণ আমরা ইউনূস সাহেবকে এতদিন দেখতাম এনসিপি যেমনে চাইতেছে এমনি চলতেছে, কিছু হইলে আবার উনি বলতেছে ওরা তো আমার নিয়োগ করছে আমি আর বাইরে কোথায় চলবো। এখন আবার একটু বেশি বিএনপি হয়ে গেছে কিনা, মানে আমি এইটাই বুঝতে চাইতেছি, স্পেশালি জনাব তারেক রহমানের সাথে উনার বৈঠকের পর। আর ইউনূস সাহেব তো এনজিও করতেন, ইউনূস সাহেব এটা পারেন আসলে, মানে অবস্থান চেঞ্জ করতে, বক্তব্য চেঞ্জ করতে। না, এটা দেখেন এই ব্যাপারটা খুব কমপ্লিকেটেড হচ্ছে কি এই কারণে যে a lot of it depends on personal charm. আমি রাজনীতির একটা জিনিস, আমি গত 30 বছরে আমি একটা জিনিস দেখেছি যে আপনি পার্সোনাল চার্ম ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং। আমি এখন জানি না যে ইউনূস সাহেবের সাথে তারেক রহমানের সাথে কথা হয়েছে তখন কি হয়েছে, ওনার নিজের মধ্যে কোন ধরনের চিন্তা ভাবনা হচ্ছে আমি বলতে পারবো না। কিন্তু আমার কাছে মনে হয় যে হয়তো তাদের পার্সোনাল ক্যারিজমা আছে, যে কারণে ইউনূস সাহেবকে তারা বেসিকলি তাদেরকে আস্থায় আনতে পেরেছেন কিংবা ইউনূস সাহেবের আস্থায় আসতে পেরেছেন। এই জিনিসগুলো ব্যাখ্যা করা খুব কঠিন। আর মানুষ যখন একজনকে পছন্দ করেন তখন হয়তো তার কথা থেকে কিছু বের হয়ে আসে। আমি সবসময় দেখেছি যে ইউনূস সাহেবের প্রতি, আমি আজকে 2 বছরের আগের কথা না, আমি গত 15 বছর ধরে দেখছি যে ওনার সাথে আলমগীর সাহেবের সাথে ইউনূস সাহেবের সম্পর্ক খুবই ভালো, এবং উনি তার সম্বন্ধে সবসময় প্রশংসা সূচক কথাই বলেন। এবং এটা আজকের থেকে না, অনেক 15-16 বছর আগের থেকে আমি দেখি। না মানে
মানে আপনি তো আসলে ইতিহাসের একজন বিশ্লেষক, আমরা আপনাকে পড়ব বা আমাদের পরবর্তী প্রজন্ম আপনাকে পড়বে 30 বছর 50 বছর পরে। আপনাকে তো আসলে মানে বিএনপি স্পেসিফিকভাবে যে তিনজন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ করেছিল যে তাদেরকে বাদ দিতে হবে, আমরা দেখেছি যে জনাব ইউনূস তাদের সাথেই বৈঠক করতেছেন বিএনপিকে ডাকার পরে, ডাকার ক্ষেত্রে বা তাদের সময়। এখন আবার দেখতেছি যে তিনি আসলে মানে বিএনপির সাথে তার সম্পর্কটা একটু বেশি ভালোর দিকে, মধুর। তো সেইটারকে আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করবেন সেটা নিশ্চয়ই আপনাকে আপনার সময়ের কলম বলে দিবে।